সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে এসেছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একাদশ অধ্যায়ের পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নিয়ে। বিষয়টি দশম শ্রেণীর সিলেবাসভুক্ত বিধায় আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা যারা আমাদের এই ক্লাসটি দেখছো, তোমরা খাতা কলম এবং বই নিয়ে তোমরা বসে যাও। তো আমরা প্রথমে আলোচনা করব ক্রয় মূল্য নিরূপণ। ক্রয় মূল্য নিরূপণ নিয়ে আলোচনা করব। তো সাধারণত আমরা ক্রয় মূল্য বলতে বুঝি কি, একটা পণ্য আমরা ক্রয় করার সময় বিক্রেতাকে যেই মূল্য প্রদান করা হয় আমরা সাধারণত বুঝি সেটা ক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য নিরূপণ বলতে কি বুঝিয়েছে আমরা একটু দেখি। মনে করো আমি প্রতি বস্তা 2000 টাকা দরে 20 বস্তা চাল ক্রয় করলাম। তাহলে আমি যদি 2000 টাকা দরে 20 বস্তা চাল ক্রয় করি, তাহলে এখানে ক্রয় মূল্য কত হচ্ছে? এখানে ক্রয় মূল্য হচ্ছে 2000 গুণ 20, 40,000 টাকা। এখন এই বস্তাগুলো আমাকে নিশ্চয়ই পরিবহন করে আনতে হয়েছে। তো আমার এই বস্তাগুলো গাড়িতে উঠানোর জন্য যারা বস্তাগুলো আবার গাড়িতে তুলে দিয়েছে, আমি তাদেরকে মজুরি প্রদান করেছি। আমার যেহেতু 20 বস্তা, মনে করো আমি 5 টাকা করে, 5 20 100 টাকা মজুরি প্রদান করেছি। তারপরে আমি এগুলাকে আমার দোকান পর্যন্ত আনতে বা আমার ব্যবসা প্রতিষ্ঠান বা গুদাম পর্যন্ত আনতে আমাকে গাড়ি ভাড়া দিতে হয়েছে। আমি যেটা এটা লিখবো, ক্রয় পরিবহন ধরো 2000 টাকা। তাহলে একটু লক্ষ্য করো, এখানে আমার টোটাল খরচটা কত? 42,100 টাকা। তো এখানে আমরা কি বুঝতে পেলাম? আমরা বুঝতে পারলাম যে একটা পণ্য ক্রয় মূল্যের সাথে পণ্যটা আমার যে গুদাম ঘর বা ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছানো পর্যন্ত যেই খরচগুলো হয়, এই খরচগুলো ক্রয় মূল্যের সাথে যোগ করলে আমরা মোট ক্রয় মূল্য পাই। তাহলে এখানে আমার এটা হলো তোমার মোট ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য নিরূপণ বলতে কি বুঝলাম? যে কোনো পণ্যের ক্রয় মূল্যের সাথে যে প্রত্যক্ষ খরচগুলো আছে বা ক্রয় মূল্যের সাথে ক্রয় সম্পর্কিত যে খরচগুলো আছে, গুদাম বা আমার যে ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছানো পর্যন্ত যে খরচগুলো আছে, এগুলো যোগ করলে যে মূল্যটা পাওয়া যায় সেটা হলো মোট ক্রয় মূল্য। এখন আসো আমরা যদি বিক্রয় মূল্য নিয়ে আলোচনা করি, তো আমার তো এটা পেলাম মোট ক্রয় মূল্য। এখন আমি আলোচনা করব বিক্রয় মূল্য নিয়ে। আমি যে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করছি, আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে মনে করো ভাড়া আছে 3000 টাকা, একটা কর্মচারীর বেতন আছে 2000 টাকা, বিদ্যুৎ বিল আছে মনে করো 500 টাকা। তাহলে আমার মোট ক্রয় মূল্যের সাথে এই খরচগুলা যদি আমি যোগ করি
তাহলে কত হচ্ছে তোমার? 47,600 টাকা। তা আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমাদের মোট ক্রয় মূল্যের সাথে আমরা আমাদের যে ব্যয়গুলো আছে, আনুষঙ্গিক ব্যয়গুলো আমরা যোগ করলাম। যোগ করার পরে আমার এখানে আসলো 47,600 টাকা। এখন আমি যদি চিন্তা করি যে আমার এখানে আমি 20 বস্তা চাল ক্রয় করেছি, তা আমি যদি চিন্তা করি যে আমি 20 বস্তার মধ্যে প্রতি বস্তাতে আমি 100 টাকা করে লাভ করব, তাহলে আমার এখানে লাভ করতে হইতেছে তোমার 2,000 টাকা। তাহলে আমি আশা করতেছি যে 2,000 টাকা লাভ করব। তা আমি এটার সাথে যোগ করলাম প্রত্যাশিত মুনাফা বা লাভ। তাহলে আমি আশা করতেছি যে আমি 2,000 টাকা মুনাফা পাবো বা মুনাফা আশা করতেছি। এইটা হলো আমার বিক্রয় মূল্য। তাহলে আমার 20 বস্তা চালের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 49,600। এখন যদি আমি চিন্তা করি যে হ্যাঁ আমার প্রতি বস্তা চাল কত করে বিক্রি করতে হবে, তাহলে আমি এটাকে 20 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে আমার প্রতি বস্তা চালের বিক্রয় মূল্য বের হয়ে যাবে। তো আমরা যদি এইভাবে আমাদের যে খরচগুলো আছে, প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচগুলো বা আনুষঙ্গিক খরচগুলো আমরা যোগ না করে ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ধারণ না করি, তাইলে আমাদের ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ আমরা কিভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ণয় করব। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ে বইয়ের 1 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে আমরা এখন এটা সমাধান করব। এখানে বলা আছে ঢাকার শাহিন ফ্রুট কর্নারে 2017 সালের জুন মাসের প্রথম সপ্তাহের লেনদেন নিম্নরূপ। রাজশাহী থেকে 500 টাকা দরে 200 ঝুড়ি আম ক্রয় করেছে। প্রতি ঝুড়িতে আমের পরিমাণ 10 কেজি। এর জন্য মোট ট্রাক ভাড়া দিতে হয়েছে 5,000 টাকা। প্রতি ঝুড়ি আমের জন্য প্যাকিং খরচ 20 টাকা। তারপর ঢাকায় ট্রাক থেকে আম নামানোর পর দেখা গেল 10 ঝুড়ি আম সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবং বিক্রয় অনুপযোগী। আম বিক্রয়ের জন্য উক্ত সপ্তাহে দোকান ভাড়া 2,000 টাকা এবং বিক্রয় কমিশন 1,000 টাকা প্রদান করা হয়। উপযোগ্য তথ্য হতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদেরকে প্রথম বলা হয়েছে বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয় করতে। তা আমরা চলো, তোমরা খাতা কলম রেডি করে তোমরা শুরু করে দাও। আমরা ঘর করেও করতে পারি, আবার ঘর ছাড়াও ইচ্ছা করলে করতে পারি। আমরা একটু ঘর করে করি। আমার বেশি বড় ঘরের দরকার নেই, আমি ছোট করেই করলাম। তো আমাকে এখানে বলা হয়েছে পরিমাণ বের করার জন্য কেজিতে। তো আমি এখানে প্রথমে লিখবো বিবরণ পরিমাণ কেজি। পরিমাণ কেজি, এটা হলো সৃজনশীল 1 নং প্রশ্ন। তোমাদের বইয়ে। তা আমরা কি বের করছি? বিক্রয়যোগ্য আমের পরিমাণ আমরা বের করছি। বিক্রয়যোগ্য আমের পরিমাণ। তো আমরা এখানে মোট আম ক্রয় করা হয়েছে তোমার 10 কেজি। আর প্রতি ঝুড়িতে আম আছে 200 ঝুড়ি আম। তাহলে 10 কেজি করে 200 ঝুড়ি। তাহলে মোট আম ক্রয়, মোট আম ক্রয় 200 গুণ
10, তাহলে হচ্ছে তোমার 2000। তারপরে এখানে আমাদেরকে বলা হয়েছে 10 ঝুড়ি আম নষ্ট হয়ে গিয়েছে, তাহলে আমরা এতে বিয়োগ করে দিব নষ্ট আম হবে 10 গুণ 10, তাহলে 100 কেজি। তো যেটা নষ্ট হয়ে গিয়েছে এটা আমরা বিয়োগ করব, যেহেতু নষ্ট এটা তো আমাদেরকে ফেলে দিতে হবে। তো 2000 থেকে 100 গেলে হয় 1900। তো 1900 হলো আমাদের বিক্রয়যোগ্য আমের পরিমাণ, বিক্রয়যোগ্য আম। তো আমাদের বিক্রয়যোগ্য আম হলো 1900 কেজি, অর্থাৎ আমরা যে আমগুলো এনেছি এর মধ্যে নষ্ট আম বাদ দিয়ে 1900 কেজি আম আমরা বিক্রি করতে পারবো। তারপরে আমাদেরকে খতে বলা হয়েছে শাহিন ফুড কর্নারের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করো। আমরা এখন বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করব। তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ। আমি মুছে ফেলছি। আমরা এখন 1-এর খ করব। আমরা ইতিপূর্বে প্রথমে ক্লাসের শুরুতেই তোমাদেরকে মোট ব্যয় কিভাবে বের করতে হয় আলোচনা করেছি। এখন আমরা শাহিন ফুড কর্নার্সের বিক্রিত আমের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা এখন করব মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়, বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। আমরা 500 টাকা দরে 200 ঝুড়ি আম ক্রয় করেছি। তো আমরা প্রথমে লিখব আমের ক্রয় মূল্য, আমের ক্রয় মূল্য 500 গুণ 200। তাহলে 1 লক্ষ টাকা। তারপরে আমরা এটার সাথে তোমার প্রত্যক্ষ খরচগুলা যোগ করব। যোগ প্রত্যক্ষ খরচ। তা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আমাদের যে খরচগুলো ক্রয়ের সাথে সরাসরি সম্পর্কযুক্ত সেগুলো হলো প্রত্যক্ষ খরচ। তা আমরা দেখি এখানে প্রত্যক্ষ খরচ কি কি আছে। এখানে ট্রাক ভাড়া আছে 5000 টাকা, তারপর তোমার পেকিং খরচের কথা বলা আছে, প্রতি ঝুড়ির জন্য 20 টাকা। তাহলে আমরা ট্রাক ভাড়া লিখবো 5000, ট্রাক ভাড়া 5000, প্যাকিং খরচ। তো প্রতি ঝুড়ির জন্য 20 টাকা করা হলে 200 ঝুড়ি, 200 গুণ 20, 4000। তাহলে 5-4 হলো 9000 টাকা। তা আমরা এখন 1 লাখের সাথে প্রত্যক্ষ খরচ 9000 যোগ করলে হবে তোমার 1,09,000। তারপরে এটা পেলাম আমরা মোট ক্রয় মূল্য। এখন আসো
আমরা এটার সাথে পরোক্ষ খরচ যোগ করব। যেমন এখানে দোকান ভাড়া আছে, তারপরে বলা আছে বিক্রয় কমিশন 1000 টাকা। তাহলে দোকান ভাড়া 2000, বিক্রয় কমিশন 1000। আমরা লিখতে পারি এটা হলো মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য হলো এটা। আমরা এখন যোগ করব পরোক্ষ খরচ, যোগ পরোক্ষ খরচ হলো দোকান ভাড়া হলো 2000, দোকান ভাড়া 2000, তারপরে বিক্রয় কমিশন হলো 1000। আর কোনো পরোক্ষ খরচ নেই, তাহলে আমরা 2 একে 3000 টাকা এখানে লিখব। যোগ করলে হচ্ছে 9 3 12 2 হাত থাকে 1,12,000। তো আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছিল শাহিন ফুড কর্নার্সের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করো। তা আমরা মোট ব্যয় পেয়ে গেছি। আমাদের মোট ব্যয় হলো 1,12,000। এটাই আমাদের উত্তর। তাহলে আমরা আবার একটু চোখ বুলিয়ে নেই। আমরা এখানে কি করলাম, প্রথমে আমের ক্রয় মূল্য 500 টাকা, 500 গুণ 200। এখানে আমাদেরকে বলা আছে 500 টাকা ধরে 200 ঝুড়ি আম 1 লক্ষ টাকা। এখানে আমরা প্রত্যক্ষ খরচ যোগ করেছি, ট্রাক ভাড়া 5000, প্যাকিং খরচ 20 টাকা করে 200 ঝুড়িতে। এই যে 200 ঝুড়িতে 20 টাকা করে হয় 4000, 9000 টাকা। তাহলে আমার যে প্রত্যক্ষ খরচ যোগ করার পরে হলো 1,09,000 টাকা। এটা হলো আমার মোট ক্রয় মূল্য 1,09,000 টাকা, যেটা আমরা প্রথমে আলোচনা করেছি ক্রয় মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করতে হয়। তারপর আমরা কি করলাম, পরোক্ষ খরচ যোগ করলাম। পরোক্ষ খরচের মধ্যে দোকান ভাড়া আছে 2000 আর বিক্রয় কমিশন আছে 1000। তাহলে 3000 যোগ করলে হয় 1,12,000। এটা হলো আমার মোট ব্যয়। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ। তোমরা তুলে ফেলো অঙ্কটা। আমরা এখন গ করব। গ বলা আছে মোট ব্যয় 1,15,000 টাকা ধরে এর 20% মুনাফায় প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয় করো। আমরা এখন গ করব। তোমরা এরকম একটা ঘর করে ফেলো, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। আমরা এই ঘরটাকে কাজে লাগিয়ে গটা করব। তাহলে গত আমাকে কি করতে বলা হয়েছে মোট ব্যয় 1,15,000 টাকা ধরে। তাহলে আমি লিখব মোট ব্যয় 1,15,000, তারপর এটার সাথে 20% মুনাফা। এখন আমার মোট ব্যয় যদি 1,15,000 হয়, এটার সাথে আমি মুনাফা যোগ করব, মুনাফা 20%। আমরা এখানে একটু দেখি 1,15,000 এর 100 ভাগের 20% কত আসে। আমরা এই শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে এটাকে যদি আমি কাটি 5 দুগুণে 10 থাকে 1 15, 3 5 15, 1 2 3 0, 23,000 টাকা। তো তোমরা বুঝতে পেরেছ আমরা এভাবে 20% কত আসে। আমরা 1,15,000 এর 100 ভাগের 20, তাহলে আমাকে এখানে বের হচ্ছে 23,000 টাকা। আমরা মুনাফা লিখবো 23,000। তাহলে যোগ করলে হচ্ছে 5 3 8, 2 1 3, 1,38,000 টাকা ধরে 20% মুনাফায় ধরে প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে আমি যদি 20% মুনাফা ধরি, তাহলে আমার মোট বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 1,38,000 টাকা। এটা হলো আমার
মোট বিক্রয় মূল্য 1,38,000 টাকা। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমার কাছে দুইটা জিনিস চাওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য কত। তো আমরা লিখব সুতরাং প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য, আমার তোমার এখানে হলো 1,38,000। তো আমি তোমাদের কতে আমরা বের করেছিলাম যে আমাদের বিক্রয়যোগ্য আম হলো 200-র মধ্যে 10 ঝুড়ি আম বাদ দিলে হয় 190 ঝুড়ি। তো আমরা লিখব 1,38,000 ভাগ 190, যেহেতু আমার 10 ঝুড়ি আম নষ্ট। তো 1,38,000 ভাগ 190, তাহলে 726.315 টাকা। তাহলে আমরা লিখব 726.32 টাকা। যেহেতু 3 একের পরের সংখ্যাটি 5 এসেছে, তাহলে আমরা আগেই এটা জানি যে দশমিকের পর আমরা 2 ঘর নিব। তৃতীয় ঘরের সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা 1 যোগ করব। তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি, প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য। তারপরে আমাদেরকে বলা হয়েছে প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয় করো। সুতরাং প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। তো প্রতি কেজি আমের বিক্রয় মূল্য আমাদের এখানে আম হলো আমরা কতে পেলাম 1900 কেজি। তা এখানে আমি 1,38,000 ভাগ 1900, তা আমরা 1,38,000 ভাগ 1,900, 72.631, তাহলে 72.63, 72.63 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমাদেরকে এখানে বলা হয়েছে, প্রশ্নে চাওয়া হয়েছে প্রতি ঝুড়ি এবং প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয় করো। তা আমরা এখানে দেখো, প্রথমে আমরা মোট ব্যয়, এটা আমাকে প্রশ্নে দিয়ে দিয়েছে 1,15,000 টাকা। এটা 20% মুনাফা বের করেছি, যেটা আমাদের প্রত্যাশিত মুনাফা বলা হয়েছে 23,000 টাকা। তাহলে বিক্রয় মূল্য তাহলে 1,38,000 টাকা। এখন 1,38,000 টাকা হলে আমাকে প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য বের হচ্ছে। আমার যেহেতু এখানে 10 ঝুড়ি আম নষ্ট হয়ে গিয়েছে, 190 ঝুড়ি 190 দিয়ে ভাগ দেওয়াতে হয়েছে 726.32 টাকা। প্রতি কেজি আমের বিক্রয় মূল্য, যেহেতু আমার বিক্রয় মূল্য 1,38,000 টাকা, আর এখানে আমরা কতে পেয়েছিলাম আমাদের আম অবশিষ্ট আছে 1,900 কেজি, তাহলে প্রতি কেজির বিক্রয় মূল্য আসে 72.63 টাকা। তো তোমরা দ্রুত অঙ্কটি খাতায় তুলে ফেলো। আশা করি তোমরা অঙ্কটি তুলতে পেরেছ। আমি তোমাদেরকে এখন একটা বাড়ির কাজ দিচ্ছি। তোমাদের পাঠ্য বইয়ে একটা কাজ দেওয়া আছে। পাঠ্য বইয়ে একটা কাজই আছে, এটা হলো খুলনার হান্নান অ্যান্ড ব্রাদার্স। খুলনার হান্নান অ্যান্ড ব্রাদার্স। তো পাঠ্য বইয়ের যে কাজটা আছে খুলনা হান্নান অ্যান্ড ব্রাদার্স, এখানে বলা আছে সর্বশেষে করণীয় ক্রয় মূল্য, মোট ব্যয় ও বিক্রয় মূল্য। তো তোমরা এটা ক্রয় মূল্য, মোট ব্যয় এবং বিক্রয় মূল্য নিরূপণ করবে। আজকে আমরা যেভাবে করেছি
ঠিক সেই নীতি অনুসরণ করে তোমরা ক্রয় মূল্য, মোট ব্যয় এবং বিক্রয় মূল্য বের করবে। তো তোমরা আশা করি বাড়ির কাজটি খাতায় তুলে ফেলেছ। তো আজকের ক্লাসটি তোমরা যারা উপভোগ করেছো তোমাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। করোনাকালীন এই পরিস্থিতিতে তোমরা যারা বাসায় বসে ক্লাসগুলো উপভোগ করছো, তোমরা এই বাড়ির কাজগুলো, আমরা যারা বাড়ির কাজ দিচ্ছি, তোমাদের স্কুল যখন খুলবে তখন তোমরা এই বাড়ির কাজগুলো শ্রেণী শিক্ষককে দেখাবে আর তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।